হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রবিন। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চলের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর রাজবাড়ি, যেটা অবস্থিত গোপালপুর সদর থেকে 15 কিলোমিটার পশ্চিমে। So what is the last movement what is doing here on this video? হেমনগর জমিদার বাড়িটি সুন্দরভাবে পরিদর্শন করার জন্য আমরা যাচ্ছি হেমনগরের রাজবাড়ির ভিতরের দিকে। চলুন আমাদের সাথে কি দেখা যাচ্ছে। 18 শতকে কারুকাজ করা হেমবাবুর জমিদার বাড়িটি আজও সেই পুরানো ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে ভবনগুলো দাঁড়িয়ে রয়েছে। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনের ইতিহাস থেকে জানা যায়, প্রায় 124 বছর আগে পুখুরিয়া পরগনায় প্রভাবশালী জমিদার হেমচন্দ্র চৌধুরী রাজপ্রাসাদটি নির্মাণ করেন। তিনি ছিলেন মধুপুর উপজেলার আমবাড়িয়ার জমিদারের উত্তরসূরি। হেমচন্দ্রের দাদা পদ্মলোচন রায় ব্রিটিশ সূর্যাস্ত আইনের মাধ্যমে আমবাড়িয়ার জমিদার দখল করেন। 1880 সালে হেমচন্দ্র তার আমবাড়িয়া জমিদার স্থানান্তরিত করে সুবর্ণখালীতে নির্মাণ করেন এক রাজবাড়ি। জমিদারি পরিচালনার ক্ষেত্রে দূরত্ব এবং 10 বছরের মাথায় এই রাজবাড়িটি যমুনাগর্ভে নিমজ্জিত হয়, যার কারণে জমিদারি সুবর্ণখালী থেকে 3 কিলোমিটার পূর্ব দক্ষিণে শিমলাপাড়া মৌজায় 1890 সালে একটি নতুন দ্বিতল রাজপ্রাসাদ নির্মাণ করেন, যা বর্তমানে জমিদার বাড়ি হিসেবে খ্যাত। 1971 সালে হেমনগর পরিদালান ছিল মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। এখান থেকেই কাদেরিয়া বাহিনী যোদ্ধারা পাকিস্তান হানাদার ও বর্বর বাহিনীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। হেমনগর জমিদার বাড়িটি 3য় তলা স্তম্ভ বিশিষ্ট। তো আমরা এখন আছি 2য় ফ্লোরে। তো আমার সাথে আছে প্রতাপ। এখন আমরা যাব 3য় ফ্লোরে। সেখানে কি আছে সেটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এই ভিডিওতে। চলে। হেমনগর জমিদার বাড়ির অন্যতম নাম হচ্ছে পরীর দালান। পরীর দালান হওয়ার কিছু ইতিহাস বা ঐতিহ্য রয়েছে। এর মূল কারণ হচ্ছে হেমনগর জমিদার বাড়ির উপরে রয়েছে 2টি ভাস্কর্য, যেটা পরীর ভাস্কর্য নামে পরিচিত। এখান থেকে নাম হয়েছে অ্যাঞ্জেল হাউস বা পরীর দালান। এখন আমরা দেখা যাচ্ছি পরীর দালানের বিভিন্ন স্তম্ভ এখনো বিদ্যমান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরীর দালান অক্ষত অবস্থায় রয়েছে, যার কারণে নামকরণ করা হয়েছিল পরীর দালান। আমরা বর্তমানে আছি 3য় ফ্লোরে। এখন ওই সাইডে দেখানো হচ্ছে 2য় ফ্লোর, যেটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে। দিল্লি ও কলকাতা কারিগর দ্বারা তৈরি সুন্দর কারুকার্য মণ্ডিত হেমনগর জমিদার বাড়ি এর জ্যামিতিক এবং ফ্লোরাল নকশা আগত দর্শনার্থীদের মুগ্ধ করে। সুপরিচিত দালানের মোট জমির পরিমাণ প্রায় 300 একর, মতান্তরে 60 একর উল্লেখ করা হয়েছে। দ্বিতল জমিদার বাড়িটি 3 ভাগে বিভক্ত। প্রথম অংশে দ্বিতলা দরবার হল, তার পিছনে অন্দরমহল। অন্দরমহলের 2টো অংশ, দুটোই একতলা। বাড়ির সামনে রয়েছে মাঠ, যা পেরোলেই জমিদার হেমচন্দ্রের দরবারঘর। জমিদার বাড়ির মাঠের সামনে এবং বাড়ির পিছনে রয়েছে বড় 2টি পুকুর। স্থাপনাটির সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো এর চিনি টিকরি অলঙ্করণ, যার মাধ্যমে পদ্ধতিতে স্থাপত্যের গায়ে চীনামাটির বাসন কোষণের ছোট ভগ্নাংশ ও কাচের টুকরা ব্যবহার করে বিভিন্ন ধরনের নকশা ফুটিয়ে তোলা হয়।
চিনি টিকরির কাজে রঙিন কাচের ব্যবহার বিষয়টি নজর কাড়া। এমনকি এর পিলারগুলোতে ও সাদা কালো রঙের ফ্লোরাল চিনি টিকরির কারুকার্য দেখতে পাওয়া যায়। জমিদার বাড়ির আশেপাশে আরও 7টি সুরম্বা ভবন আছে, যেগুলো জমিদার হেমচৌধুরীর 3 বোন ও 4 ছেলেমেয়ের বাড়ি। আর এই অ্যাঞ্জেল হাউসের ভিতরে বিশাল একটা শান বাঁধানো পুকুর আর 10টি কুয়ো আছে। হেমচন্দ্র যদিও অত্যন্ত সুন্দর এক রাজবাড়ি তৈরি করেছিলেন, কিন্তু তার পরবর্তী প্রজন্মের কেউই জমিদার বাড়ি দেখাশোনার জন্য বেঁচে নেই। 1947 সালের পর সকলেই ভারতে চলে যান। পরবর্তীতে স্বাধীনতার পর 1975-76 সালে স্থানীয় 111 জন কৃষক সিমলাপাড়া ভূমিহীন কৃষক সমবায় সমিতি নামের এক সংগঠন করে বাড়িটি নিয়ন্ত্রণ করেন। স্থানীয় মহল জমিদার বাড়িটিকে কলেজের জন্য উপযুক্ত স্থান হিসাবে নির্ধারণ করলে 1979 সালে হেমনগর খন্দকার আসাদুজ্জামান ডিগ্রি কলেজ নামে এক কলেজ প্রতিষ্ঠা হয়। বাড়িটি কলেজের অধীনে থাকলেও বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে না। তবে বাড়িটি বেদখল হয়ে যায়নি। হেমচন্দ্রের বংশধর তুমুল গাঙ্গুলির কন্যা নন্দিত সঙ্গিনী শিল্পী ডক্টর পৌলমী গাঙ্গুলি 2018 সালে পূর্বপুরুষের ভিটামিন দেখাশোনার জন্য সম্প্রতি কলকাতা থেকে হেমনগর আসেন।